যে কথাটা মূলত না বললেই নয়, সেটা হলো একজন বাউল নামের ফাউল, যতদূর সম্ভব তার নাম হলো আবুল সরকার। তিনি একজন বাউল সঙ্গীত শিল্পী। সো উনি একটা প্রোগ্রামে আল্লাহ সুবহানাহু তাআলাকে নিয়ে কটূক্তি করছেন, এমনকি আল্লাহর শানে বেয়াদবি করছেন। আল্লাহর কিছু কথা নিয়ে তিনি এমনভাবে উপস্থাপনা করছেন, যেটা একজন মুসলমান হিসেবে আপনি কখনোই মানতে পারবেন না। এবং আমি যতটুকু জানি তিনিও কিন্তু একজন মুসলমান। সো একজন মুসলমান আপনি হিসেবে কেমনে আল্লাহ সুবহানাহু তাআলাকে নিয়ে এমন এই ধরনের কথা আপনি বলতে পারেন? ঠিক আছে না? হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে দেখছেন। সো উনি আল্লাহ সুবহানাহু তাআলাকে নিয়ে এত, মানে আমার বলতেই কেমন জানি ভয় লাগতেছে। ঠিক আছে না? সো এই সমস্ত কুলাঙ্গারকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং আমরা চাই তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। ঠিক আছে? যেন কোনো মানুষ এই রকম আল্লাহ সুবহানাহু তাআলাকে নিয়ে কটূক্তি করার আগে অন্তত 5 বার ভাবে। ঠিক আছে? সো আমরা তার শাস্তির দাবি জানাই। আর মূলত দেখেন, একজন সুন্নিয়তের একজন আলেম, সকল কথাই কিন্তু সে বহাস নিয়ে বসতে চাই, তার নাম আমি নিচ্ছি না। তিনি কিন্তু এই বাউল নামে ফাউলদের সাথে যোগদান করেছে। তার ফেসবুক পোস্ট স্ট্যাটাস দেখলাম, তিনি তীব্র নিন্দা জানাচ্ছে, বাউলদেরকে মারধর করতেছে এই জন্য। সো উনি কিন্তু একজন আলেম, কারণ ওনাদের আকীদার সাথে তিনাদের মিল আছে। ঠিক আছে না? কারণ কি, নামটা বলেই দিই, ইসলামের সাথে কোরআনের সাথে কারোর নাম ধরে বললে এটা গীবত হয় না। হুজুরের নাম আলাউদ্দিন জিহাদি, বাউল নামের ফাউল। ঠিক আছে? সো উনি এই কথা বলছেন। হ্যাঁ, যখন আলাউদ্দিন জিহাদি গ্রেফতার হয়েছিল, তখন কিন্তু এই আবুল সরকার কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। সো এখন আবুল সরকার গ্রেফতার হয়েছে, তো আলাউদ্দিন জিহাদি তো তার বিষয় নিয়ে পোস্ট করবেই। ঠিক আছে? সো আমি যে বিষয়টা নিয়ে মূলত মুখ খুলেছি, সেটা হলো এই সমস্ত কুলাঙ্গারদেরকে এমন শাস্তি দিতে হবে যেন কঠোরতম কঠোর শাস্তি হয়। আর সেটা হচ্ছে আরেকটা মূল বিষয়, অনেকেই ফাঁসির দাবি চাচ্ছে যে তার ফাঁসি হওয়া উচিত। আমরা জানি তিনি আল্লাহর শানে বেয়াদবি করেছেন, এবং যেই কথা তিনি বলেছেন, একজন মুসলমান কখনোই আল্লাহর শানে এমন বেয়াদবি করতে পারে না। এমনকি একজন হিন্দু ভাইও তো এই কথা বলতে পারবে না, কারণ তারা জানে প্রত্যেকটা ধর্মকে, প্রত্যেকটা ধর্মের উপরে তাদের যার যার ধর্ম তারা তেমনই ভালোবাসে। ঠিক আছে না? যেমন আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে মানি, আমার আল্লাহর সাথে কেমন প্রেম, কেমন মায়া, কেমন মহাব্বত সেটা আমি জানি। সো ওনারা যেমন ওনাদের ভগবানকে ওনারা অনেক মানে, এক একজন এক এক রকমের ভগবানকে ওনারা মানে। সো আমি যদি ওনাদের ভগবানকে নিয়ে কিছু কথা বলি, খারাপ বিষয় নিয়ে, বাজে বিষয় নিয়ে, তাহলে তো ওনাদের কলিজায় আঘাত লাগবেই। ঠিক আছে না? কিন্তু তারা আল্লাহকে নিয়ে এমন অশ্লীল কথা কখনো কোনো সময় আমাদের বাংলাদেশের হিন্দু ভাইয়েরা বলে নাই। ঠিক আছে না? কিন্তু তুমি একজন মুসলমান হয়ে এমন একটা কথা বলছো, যেটা প্রত্যেকটা মুসলিম জাতির কলিজায় এসে লেগেছে। এই জন্য আমরা সর্বোচ্চ তার কিছু শাস্তি চাই, এবং সে যদি ভুল করে থাকে তাহলে তাকে তওবা করে আবারও ফিরে আসতে হবে। কারণ সে মুনাফিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, সেম ফেরাউন হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেয় শুধরানোর জন্য। ঠিক আছে না?
এখন আবার কিছু সুন্নিয়তের বাউল ফাউল বক্তা আছে, ওনারা উঠে পড়ে লেগেছে কি ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লাহরে আবেহালা বলছে, তারে কেন গ্রেফতার করলো না? আমির হামজা নবীজিকে সাংবাদিক বলল, তারে কেন গ্রেফতার করলো না? অমুক হুজুর এইরকম বেয়াদবি করলো, তারে কেন গ্রেফতার করলো না? একজন আলেম হয়ে কিন্তু ওই বাউল নামের ফাউলের সাথে জোর মিলাইয়ে এখন মিজানুর রহমান আজহারির পিছে লাগছে, আমির হামজার পিছনে লাগছে। সো আমাদের আর বুঝতে বাকি নেই যে তোমরা বাউল নামের ফাউল। আমরা আগে ভাবতাম, কমেন্টে দেখলাম, বাস এখন আমরা পরিপূর্ণভাবে তোমাদের আসল রূপ আমরা দেখতে পেয়েছি। এই জন্য আমি বলবো প্রত্যেকটা ওলামা একরামের বিরুদ্ধে এই তোমরা বাউল নামের ফাউল কিছু লোক আছো, এদের বিরুদ্ধে লেখালেখি করার আগে একটু চিন্তা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা মানুষকে যেন হেফাজত করে, হেদায়েত দান করে।